একটু দূরে লাইটেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বাদ। প্রথমেই ধন্যবাদ জানাবো মাননীয় বিচারক মণ্ডলী এবং যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া ও সাহায্য সম্পর্কিত। আল্লাহ তাআলার দয়া সম্পর্কে, আল্লাহ তাআলা যে দয়াবান এই সম্পর্কে কোরআনে অসংখ্য অগণিত আয়াত রয়েছে। তার মধ্যে থেকে একটি আয়াত হচ্ছে সূরা হিজরের ৪৯ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা তার নবীকে ঘোষণা দিতে বলেছেন যে নাব্বি ইবাদি আন্নী আলাল গফুরুর রহিম, হে নবী আপনি জানিয়ে দিন যে আল্লাহ তাআলা হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। অতঃপর এই আয়াতে আল্লাহ তাআলার যে দয়ালু এই গুণটার যে প্রকাশ ঘটেছে। এরকম আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াতে তিনি যে দয়ালু এরকম ঘোষণা দিয়েছেন। তাছাড়া আজকে আমাদের বিষয় হচ্ছে গিয়ে যে আল্লাহ তাআলা দয়া ও সাহায্য। আর আমার প্রতিপক্ষের বিষয়টি নিয়ে আমার প্রতিপক্ষের যে বিষয়টি ছিল সেটা হচ্ছে আল্লাহ তাআলার রাগ ও শাস্তি। এ সম্পর্কে এই দুটি বিষয় সম্পর্কে একটি হাদিস এসেছে, যে হাদিসটি হচ্ছে বুখারীর ৭৪২২ নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যখন তিনার সকল সৃষ্টির কাজ শেষ করলো, অতঃপর তিনি আসমানের ভিতরে তিনি আরশকে স্থাপন করলেন। অতঃপর তিনি আরশের মধ্যে লিখে দিলেন যে ইন্না রহমাতি সাবাকাত গদবি, যে আমার রহমতরা আমার রাগের উপর, আমার ক্রোধের উপর এগিয়ে গেল, বিজয় লাভ করলো। অতঃপর এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারি যে আল্লাহ তাআলার রাগ যতটুকু হোক না কেন, আল্লাহ তাআলার দয়াটাই সবসময় এগিয়ে থাকবে। সর্বস্থানে আল্লাহ তাআলার দয়াটাই এখানে এগিয়ে থাকবে। যেমন যদি আমি একটা উদাহরণ দেই, সেই ইউনূস আলাইহিস সালামের ঘটনা, যে সূরা আস-সাফফাত এর ১৪০ থেকে ১৪৭ নম্বর আয়াতের মধ্যে ইউনূস আলাইহিস সালামের ঘটনাটা বর্ণিত রয়েছে। যে ইউনূস আলাইহিস সালাম যখন তিনার সম্পদের উপর ক্ষুব্ধ হয়ে তিনার দেশ ত্যাগ করছিলেন, তখন আল্লাহ তাআলা তার উপর রাগ করলেন এবং ওই একটি বড় মাছ দ্বারা তাকে গিলিয়ে নিলেন। অতঃপর তিনি কি করলেন, যে ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে থেকে তিনি তার ভুলের অনুশোচনা করতে লাগলো এবং আল্লাহর কাছে আপ্রাণভাবে ক্ষমা চাইতে লাগলো। অতঃপর আল্লাহ তাআলা কিন্তু তিনার রাগটাকে দয়ায় পরিণত করলেন। অতঃপর ওই যে মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করলেন এবং একটি দ্বীপে এনে ওনাকে, যখন উনি মাছের পেট থেকে বের হলেন তখন উনি ছিলেন রুগ্ন এবং খুবই অসুস্থ। অতঃপর আল্লাহ তাআলা তাকে সুস্থ করলেন এবং তার সম্প্রদায়ের কাছে ফিরিয়ে দিলেন। অতঃপর এই উদাহরণটি দ্বারা আমরা কি বুঝতে পারি, যে আল্লাহ তাআলার রাগ যত বড়ই হোক না কেন, আমরা বান্দা, আমরা যত বড়ই পাপ করি না কেন, আল্লাহ তাআলা যখন আমরা পাপ করি, যখন আমরা আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করি, যখন আমরা আল্লাহ তাআলা আদেশের অমান্য করি, তখন আল্লাহ তাআলা অবশ্যই আমাদের উপর রাগান্বিত হন। কিন্তু আল্লাহ তাআলা রাগ করে বেশিক্ষণ থাকে না। যখনই আমরা আল্লাহ তাআলার কাছে আপ্রাণ মনে এবং মানে অন্তঃস্থল থেকে খালেস নিয়তে তওবা করি, তখনই কিন্তু আল্লাহ তাআলা ওই রাগটাকে তিনি দয়ায় পরিণত করে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু আমরা কিন্তু অধিকাংশ মানুষ হতাশ হয়ে পড়ি, যে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়ি, যে আমি এই গুনাহটা করে ফেলেছি, আমি এরকম পাপ করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? এত বড় পাপের কারণে আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন? অথচ আল্লাহ তাআলা সূরা জুমার ৫৩ নম্বর আয়াতে বলেন যে কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যে আপনি বলুন যে আমার বান্দারা যারা আসরাফু আলা আনফুসিহিম, নিজের আত্মার উপর জুলুম করেছে, ওয়ালা তাকনুতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না পড়ে। ইন্নাল্লাহা ইয়াগফিরু যানবাকা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহগুলা, সমস্ত গুনাহগুলা মাফ করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন রহমান, অত্যন্ত দয়ালু এবং মেহেরবান এবং দয়ালু এবং ক্ষমাশীল। অতঃপর এই আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারি, যে আল্লাহ তাআলা বলছেন যে হে বান্দা, যে তুমি নিরাশ হও না, তুমি যত বড়ই গুনাহ করো না কেন আমি আছি, আমি তোমাকে ক্ষমা করার জন্য তোমার রব আছে। যে তুমি যত বড়ই গুনাহ করো না কেন, তুমি আমার কাছে তওবা করো এবং এই গুনাহকে হতাশ হও না, কখনো হতাশ হও না, ডিসঅ্যাপয়েন্টেড হও না, আমি তোমাকে অবশ্যই কি করব, ক্ষমা করে দেব। অতঃপর একটি হাদিস যদি পাঠ করি, স্পষ্টভাবে বোঝা যাবে যে আল্লাহ তাআলার দয়াটা কতটুকু এবং আল্লাহ তাআলা যে মানুষকে নিরাশ হতে মানা করেছেন, কিসের কারণে মানা করেছেন। হাদিসটি আসে মিসকাতুল মাসাবি ২৩৩৬ নম্বর হাদিস।
হাদিসের আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসের মধ্যে রয়েছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রজাতানি গফারতু লাকা আলা মা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকবে, যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমা আশা করবে, নো ম্যাটার হোয়াট ইউর সিচুয়েশন ইজ, তোমার অবস্থা যাই হোক না কেন, আই ডোন্ট কেয়ার, আমি কোনো পরোয়া করি না, আমি তোমাকে আই উইল ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করে দেবো। তোমার অবস্থা যাই হোক না কেন, তুমি যত বড়ই গুনাহগার হো না কেন, তুমি যত বড়, তুমি দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ করে ফেলো না কেন, আমি তোমাকে কি করব, ক্ষমা করে দেবো। তারপর আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামাই সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলেন যে ইফ ইউর সিনস রিচ দা স্কে, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, এন্ড ইউ আস্ক মি ফর ফরগিভনেস, এবং তুমি যদি আমাকে আমার কাছে যদি যে ক্ষমার জন্য যদি চাও, আমার কাছে যদি ক্ষমা চাও, আই উইল ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করব। নো ম্যাটার হোয়াট ইজ ইউর সিচুয়েশন, তোমার সিচুয়েশনটা কি, তোমার অবস্থা কি, তুমি কত বড় গুনাহগার, আমি এটা দেখবো না, আই ডোন্ট কেয়ার, আমি পরোয়া করি না, আই উইল ফরগিভ ইউ, আমি তোমাকে অবশ্যই ক্ষমা করব। অতঃপর আল্লাহ তাআলা বলেন যে ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ তাআলা বলেন যে হে ইবনে আদম, ইফ ইউ মিট মি উইথ দ্য সিন অফ দ্য ওয়ার্ল্ড, তুমি যদি পৃথিবী সম গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও, এন্ড ডো নট অ্যাসোসিয়েট এনিথিং উইথ মি, এবং আমার সাথে যদি কাউকে যদি শরীক না করো, আই উইল কাম টু ইউ উইথ দ্য ফরগিভনেস অফ দ্য ওয়ার্ল্ড, আমি তোমার কাছে আসবো পৃথিবী সম ক্ষমা নিয়ে। তাহলে এই হাদিসটি দ্বারা আমরা কি বুঝতে পারি যে কোন বান্দা যদি পাপ করতে 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 পৃথিবী ভরিয়ে দেয়, যদি পাপ করতে করতে সে যদি আসমান পর্যন্ত ছুঁয়ে দেয়, তবুও আল্লাহ তাআলা বলছেন তুমি নিরাশ হয়ে না, তুমি ওয়ালা তাকনু তুমি রহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলা যে রহমত থেকে, আল্লাহ তাআলার দয়া থেকে নিরাশ হয়ে না, তুমি তওবা করো এবং শিরক করো না, এবং আমার কাছে তওবা চাও, অন্তঃস্থল থেকে আমার কাছে তওবা চাও, আমি অবশ্যই তোমার তওবা কবুল করবো, কারণ আমি হচ্ছে নিতান্ত ইন্নাল্লাহা গফুরুর রহিম, তিনি হচ্ছেন গিয়ে অত্যন্ত ক্ষমাশীল এবং পরম করুণাময়। কিন্তু আমরা কি হচ্ছি, হতাশ হয়ে যাচ্ছি, আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি যে আল্লাহ তাআলা, আমরা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন কিনা। কিন্তু আল্লাহ তাআলা এই হাদিসগুলো, এই আয়াতগুলো দ্বারা আমাদের বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে যাবে না, এবং কাউকে আল্লাহর রহমত থেকে নিরাশও করা যাবে না। যেমনি ভাবে ওই যে একজন চোর এবং একজন নেককার ব্যক্তির কথোপকথন, একজন চোর এবং একজন যে নেককার ব্যক্তির কথোপকথন হয়েছিল, তখন ওই নেককার ব্যক্তি এক পর্যায়ে বলে উঠলো যে আল্লাহর কসম, আমার রব তোমাকে কখনো ক্ষমা করবেন না। অতঃপর দুজনেরই মৃত্যু হলো। অতঃপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন কে এত বড় দুঃসাহসী ব্যক্তি যে আমার রহমত থেকে, আমার দয়া থেকে আমার বান্দাকে নিরাশ করেছে, কে দুঃসাহসী ব্যক্তি। অতঃপর তাই যে নেককার ব্যক্তিটা যে কথাটা বলেছিল, এই কথার কারণে আল্লাহ তাআলা ওই নেককার ব্যক্তির সব আমল ওই চোরকে দিয়ে দিলেন, এবং ওই চোরের সব গুনাহ কি করলেন, ওই নেককার ব্যক্তিকে দিয়ে জাহান্নামে প্রবেশ করলেন, এবং যে চোরটাকে কি করলেন, জান্নাতে প্রবেশ করলেন। তাই এই হাদিসগুলো দ্বারা, এই আলোচনাগুলো দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহর রহমত এতই বড়। আমরা যত বড়ই পাপ করি না কেন, সর্বদাই মনে রাখতে হবে যে আমাদের পাপ যদি হয় 1%, আমাদের আল্লাহ তাআলার রহমত হবে 100%, আমাদের পাপ যদি হয় 10%, আল্লাহ তাআলার রহমত হবে 200%। এরকম ভাবে মাইন্ডসেট রাখতে হবে যে যখনই আমি পাপ করে ফেলবো, যখনই আমি গুনাহ করে ফেলবো, আমাদের মনে অনুশোচনা আনতে হবে, যেন আমরা যেন ওই পাপটার জন্য যেন হতাশ না হয়ে আল্লাহ তাআলার কাছে যেন আমরা পানা চাই, এবং কাউকে যেন হতাশ না করি, সবাইকে যেন আশ্বাস দেই যে আল্লাহ তাআলা আছে, তুমি তওবা করো এবং কি করো, আল্লাহ তাআলার কাছে পানা চাও, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। কারণ আল্লাহ তাআলা সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আর রহমানির রহিম, তিনি হচ্ছেন নিতান্ত মেহেরবান ও দয়ালু। এই সব আলোচনা দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ তাআলার দয়ার বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা বান্দা যত বড় পাপ করি না কেন, আল্লাহ তাআলার দয়া সব সময় এই পাপের ঊর্ধ্ব। আল্লাহ তাআলা যত বড় রাগী করুক না কেন, আল্লাহ তাআলা বান্দার উপর যত রাগী করুক না কেন, সবসময় মনে রাখতে হবে আল্লাহ তাআলা রাগের ঊর্ধ্বে আল্লাহ তাআলার দয়া রয়েছে। তাই আমি এটাই বলবো সবাইকে, যেন কোনো বান্দা যেন হতাশ না হয়ে পড়ে, কোনো আমার মুমিন ভাই যেন হতাশ না হয়ে পড়ে, সবসময় যেন আল্লাহর যে
দয়ার আশায় থাকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনি যদি অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনি তওবা করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে দয়া করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করবেন। তো সুতরাং আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।